আমার এক ছোটবেলার বাল্য বন্ধু এসেছে। ও কয়েকটা কয়েন নিয়ে এসেছে, তা দেখাবার জন্য আজ আমার ভিডিও। আমি আমার বন্ধুটাকে কিছু কয়েন কালেকশন টিপস দিয়ে রেখেছিলাম, সেই টিপস অনুযায়ী আমি আমার বন্ধুটাকেই জিজ্ঞাসা করি, ওর মুখেই শুনি যে কোনটা কয়েন কি দেখে নিয়ে এসেছে। এই যে এটা হচ্ছে দুটার একটা ব্যতিক্রম। এই জিনিসটা রাউন্ড হয়েছে। ভালো করে দেখাও। হুম। হ্যাঁ, এটা একটা। আর এটা তো সবারই কাছে থাকছেই মোটামুটি। তো এই জিনিসটা, এটা কি আছে? এটা চলতি। হুম, সত্যি মানে এখানে ভারত ইন্ডিয়া লেখাটা সোজা আছে, হ্যাঁ, এটা সোজা আর আছে আর এটা আর রাউন্ড ওটাতে হয়ে আছে। রাউন্ড হয়ে আছে। হ্যাঁ, আর এটাই দুটোতে ডিফারেন্স। সালটা একবারে নিচে। সালটা একেবারে নিচে। হুম, তাহলে এটাই হয়ে গেল মিউল কয়েন, ভালোই মনে আছে ভাইয়ের। হ্যাঁ, হ্যাঁ। আর অন্যগুলো কি আছে? অন্যগুলো এই যে ধর, তুই বলতে কি মাঝে মধ্যে গেলে একটু ফলো করতে, হ্যাঁ, ওটাই ফলো করি। এটা স্টারওয়ালা আছে হ্যাঁ, হ্যাঁ, পয়সাটা। হুম। স্টারওয়ালা শিবাজি হায়দ্রাবাদ, হ্যাঁ, হ্যাঁ। এরও একটা দাম আছে। অন্যটা আর একটা হাতে তুলো দেখি। এই একটা একটা হুম, পরে দিতাম। উল্টো দিকে 1962। আচ্ছা, তিনটা মিলে আমি যা যা দাম দিব বলে দিচ্ছি আমি এখানেই। এই 1962 সালের কয়েনটা আমি 200 টাকা দিতে পারি, আমার 250 থেকে 300 টাকা বিক্রি আছে কয়েনটা। শিবাজি হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা, এখানে হায়দ্রাবাদ মিন্ট স্টার ভালো করে ফলো করলে বুঝতে পারা যাবে। এটা 500 থেকে 700 টাকা পর্যন্ত পাওয়া যাবে, কন্ডিশন অনুযায়ী দাম। ইউএনসি হলে হয়তো আরো বেশি হয়ে যাবে। আর এই যে মিউল কয়েনটা নিয়ে এসেছে আমার ছোটবেলার বন্ধু, এই কয়েনটার দাম 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত হয়। এই কয়েনটা হলে আমি সবসময় কালেকশন করি। এই তিনটা কয়েনই কালেক্টেবল কয়েন। আপনাদের কাছে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।